সৌন্দর্য মানে নগ্নতা নয়, আর শিক্ষা মানে ইংরেজি নয়। মেয়েদেরকে এই দুটি জিনিস না দিলে রিলেশন হয় না, হলেও টিকে না। নাম্বার 1, সময় দেওয়া। অবাক হলেও সত্যি, আপনার টাকা চাকরি সব আছে, তারপরও আপনি সময় না দিলে জীবনসঙ্গী আপনার উপর অসন্তুষ্ট থাকে। আজকাল খেয়াল করলে দেখবেন, স্বামী শুধুমাত্র সময় না দেওয়ার কারণে অনেক স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। নাম্বার 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। সবাই চায় জীবনসঙ্গী তার মতামতকে গুরুত্ব দিক। এক্ষেত্রে মেয়েরা তার মতামতকে প্রাধান্য দিলে বেশি খুশি হয়। প্রেম সে তো ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বোঝে না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয়। এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামী জানার আগে ফেসবুক ফ্রেন্ডরা জেনে যায়। এটা কলিযুগ বন্ধু, এখানে খারাপ লোকদের সঙ্গে ভালো হোক বা না হোক, কিন্তু ভালো লোকের সঙ্গে খারাপ হবেই। আমাদের জীবনের সব থেকে বড় অপরাধ হলো কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। মনোবিজ্ঞানের মতে যে পুরুষেরা বেশি ইমোশনাল হয়, তারা নিজের স্বপ্ন পূরণের পিছনে বেশি দৌড়ায়, কারণ তারা নিজের স্বপ্নের সাথে ইমোশনালি জড়িয়ে থাকে। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের, কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে, তাহলেও বউয়ের দোষ, কারণ সে স্বামীকে বশ করেছে। সাইকোলজির মতে আপনি যদি কোনো মানুষকে মন থেকে ভালোবাসেন, তাহলে তাকে সম্পূর্ণ ভুলতে আপনার 15 মাস লাগে। তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে। চোখের জল না ফেললে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না, আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে, তা কি কখনো হয়? স্ত্রীর কয়েকটি লক্ষণ দেখে বুঝে নেবেন সে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত আছে। নাম্বার 1, আপনার সঙ্গে তার সম্পর্কের অবনতি। নাম্বার 2, দুজনের মধ্যকার বোঝাপড়া কমে যাওয়া। নাম্বার 3, শারীরিক সম্পর্কে আপনার দুর্বলতা। নাম্বার 4, আপনার প্রতি তার অনীহা। নাম্বার 5, আপনার সাথে তার খারাপ আচরণ। নাম্বার 6, আপনার পারফরম্যান্স তাকে তৃপ্ত না করা। নাম্বার 7, স্ত্রীর চারিত্রিক সমস্যা থাকলে। নাম্বার 8, এমন কাউকে বারবার তার সাথে আড্ডায় দেখা। নাম্বার 9, অন্য কারোর সাথে উল্লাস থাকা কিন্তু আপনার বেলায় মলিন। আর নাম্বার 10, কাজে কর্মে অমনোযোগী। ভুলেও 4টি কথা কাউকে বলবেন না। 1, নিজের খারাপ কাজের কথা। 2, প্রেম বা সম্পর্কের কথা। 3, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আর 4, সম্পদের কথা। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে তত বেশি কাছে টানবে, যত বেশি ভুলে যাবে তত বেশি মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদতে হবে। মানুষের সবচেয়ে এটাই বড় দোষ, মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি যত্ন করে, আর পাওয়াগুলোকে অবহেলা করে দূরে ঠেলে দেয় এবং হারিয়ে ফেলে। প্রেম আর বিয়ে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না। পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায়। দেখতে দেখতে তুমি আজ পাক্কা অভিনেতা, মন খুলে হাসো ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দাও না মনের লুকানো ব্যথা। তুমি একবার ভেবে দেখেছো, যাকে তুমি সবচেয়ে বেশি মূল্যায়ন করো, তার কাছেই তুমি সবচেয়ে বেশি মূল্যহীন। একটা সময়ের পর আপনার মনে হবে সবচেয়ে বড় অবহেলা এবং অবিচার আপনি নিজের প্রতি নিজেই করেছেন। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা চায় না, কারণ কান্নাটা আসে ভেতর থেকে। উপর উপর তো সবাই হাসে। তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো, তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে, এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুইজনকেই তো লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ আঘাত করে তখন ব্যথা অনেক বেশি লাগে। বাস্তবতা এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। স্বপ্ন সবারই আছে, কিন্তু সাহস করে সবাই পূরণ করার চেষ্টা করে না, তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়।
যদি সত্যি ভালোবাসো, যদি সত্যি কাউকে চাও, তাকে শুধু ভালো সময় নয়, খারাপ সময়েও তার সঙ্গ দাও। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও তোমাকে ভালোবাসতে পারে। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসেই ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ ততই কম। সুযোগ না পেলে কেউ কাউকে ভাঙতে পারে না, অধিকার না দিলে কেউ কাউকে আঘাত দিতে পারে না। কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন, চেনা মানুষেরাই বেইমানি করে। ভালোবাসা সবার প্রতি আসে না, যার প্রতি আসে সে মূল্য বোঝে না। ভালোবাসা কথাটা বলা যতটা সহজ, ভালোবাসার পথটা অতটাও সহজ নয়। তাই তো অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার পথে ভালোবাসার মানুষটাকে নিয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছানো যায় না। আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে, মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে। স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে। যে নারী পরপুরুষকে শরীর দেয়, তার মধ্যে এই 8টি লক্ষণ দেখা যায়। নাম্বার 1, নির্লজ্জ ভাব। নাম্বার 2, বারংবার একান্তে দেখা করার ফন্দি। নাম্বার 3, কথা বলবার ছুত খোঁজে। নাম্বার 4, ব্ল্যাকমেইল করার উদ্যোগী হয়। নাম্বার 5, মদ্যপানে আগ্রহী মেয়েদেরকে বর্জন করুন। নাম্বার 6, কথার প্রসঙ্গে যৌনতা নিয়ে আলোচনা। নাম্বার 7, নিজের রূপের প্রতি আকৃষ্ট করা। আর নাম্বার 8, গভীর রাতে মেসেজ বা ফোন করা। যে তোমাকে পাত্তা দেয় না তাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে তুমি তোমার কাছেই সেরা। যে তোমাকে বোঝে না সে কখনো তার প্রয়োজন ছাড়া তোমাকে খোঁজেও না। তুমি যাকে যতটুকু ভালোবাসবে সে তোমাকে ঠিক ততটুকুই কাঁদাতে পারবে। অর্থাৎ তুমি যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে। কেউ তোমাকে কাঁচের আয়নার মতো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, এর দোষ তার নয়, বরং দোষ শুধু তোমার একারই। কারণ তুমি সুযোগ দিয়েছ, অধিকার দিয়েছ। খুব বেশি গুরুত্ব দিয়ে কারো কাছে ভালো হয়ে থাকতে নেই, এতে করে তুমি তাদের কাছে সস্তা হয়ে যাবে। জীবনে চলার পথে একবার পিছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয়, যাতে আগামীতে একই ভুল না হয়। আপন মানুষের সাথে সময়কে চেনা যায় না, কিন্তু সময়ের সাথে আপন মানুষকে চেনা যায়। ঠকায় একজন, কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকেই। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এই জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করে আসতে পেরেছে। জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। কিছু লোক শুধু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করে, আর যখন কাজ হয়ে যায় তখন ভালো লোকদের মন ভেঙে দেয়। তারা মনে করে তাদের থেকে চালাক আর কেউ নেই, কিন্তু বাস্তবে তারা নিজেরা নিজেদের ভাগ্য খারাপ করে। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন লোক বসে আছেন যাদেরকে আপনি নিজেই একদিন সাঁতার শিখিয়েছিলেন। কিছু মানুষ আছে যারা নির্দিষ্ট একটা মানুষের জন্য শত মানুষকে উপেক্ষা করতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই উপেক্ষার দাম সবাই দিতে জানে না। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। ভাগ্য খারাপ ছিল না, ভরসা ভুল মানুষের উপর ছিল। এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আপন যখন পর হয় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয়, এছাড়া কোনো গতি থাকে না। যদি কখনো তোমার মনে হয় কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে কখনো বিরক্ত করো না। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য মনে করবে। সময় মানুষকে নতুন করে বাঁচতে শেখালেও সবকিছু ভুলতে শেখায় না, আর সবকিছু ভুলে যাওয়াটাও এত সহজ না। মানুষ যদি কখনো তার শেষ সীমা পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে যায়, তাহলে সে তখন তার অধিকারের সুদটুকু ফিরিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মানুষের মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন পড়ে না। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়
তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না। কাউকে জোর করে ধরে রাখাটা অনেকটা নিজেকে ওই মানুষটার কাছে ছোট করে রাখার মতোই সমান। পৃথিবীতে কেউ এত ভাগ্যবান যে কাউকে কষ্ট দেওয়ার পরেও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগ আছে অনেক বেশি ভালোবেসেও শুধু পরিণামে কষ্টই পেয়ে থাকে। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখো। কথা দিতে নয়, রাখতে শেখো। কারোর জীবনে ঝড় নয়, আলো হয়ে যেও। মিথ্যা দিয়ে নয়, সত্য দিয়ে জীবন গড়ো। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়, আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায়। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয়। কেউ তোমাকে ইচ্ছে করলেই ভাঙতে বা আঘাত দিতে পারবে না। তোমাকে সেই মানুষটাই ভাঙতে বা আঘাত দিতে পারবে যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছ। তুমি যাকে যতটুকু মূল্য দিবে সে তোমাকে ততটুকুই ভাঙতে পারবে। তুমি যাকে যতটা গুরুত্ব দিবে সে তোমাকে ঠিক ততটাই অবহেলা করতে পারবে। পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। সম্পর্কের গুরুত্ব কমে গেলে দূরত্ব বাড়িয়ে দেওয়া উচিত, কারণ তুমি যতই তাকে বোঝাবে, গুরুত্ব দিবে, ততই সে বিরক্ত বোধ হবে, আর তুমি তার ব্যবহারেই কষ্ট পাবে। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে হারালে জীবনে আর শেষ হওয়ার কিছু বাকি থাকে না। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কখনো কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর নেই। হেসে দেখা আর দেখে হাসা, এই দুইয়ের মধ্যে পার্থক্য অনেক। অর্থের সাথে সম্পর্কও বদলে যায়। মেয়েদের উপর বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না, কারণ মেয়েদের কাজই হচ্ছে ভুল করা। যে নারী কথা বলার সময় মাথার চুল নাড়াচাড়া করতে শুরু করে তারা পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর লাগাতে। এমন নারী থেকে সাবধান। অসৎ নারী নানা উছিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, পুরুষের যৌনতাকে উত্তেজিত করে। জীবনে এমন কাউকে বেছে নাও যে কিনা তোমাকে পেয়ে গর্ববোধ করে, তোমাকে হারানোর ভয়ে ভীতু থাকে। কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বুঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। যে থাকার সে এমনিতেই থাকবে, কথাটি ভুল। তুমি রাখতে না পারলে কেউই থাকবে না। অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে। পরিস্থিতি যতই কঠিন হোক শান্ত থাকুন, কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত আরও খারাপ হবে। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। পড়ে গেলে নিজেই ওঠো, কারণ তুমি মানুষ, টাকা নও যে সবাই তোমাকে উঠাবে। বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এবং বিবাহ প্রথা যদি না থাকতো তাহলে আমরা কেউই জানতে পারতাম না যে কোনো অপরিচিত মানুষ এতটাও আপন হতে পারে। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। জীবনে আমরা অনেক শিক্ষা পাই, তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনে আসল মানে বোঝায়। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়া বুদ্ধিমানের কাজ। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায়। জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো। তুমি যত দুঃখ প্রকাশ করবে লোক তত মজা পাবে, তুমি যত আনন্দে থাকবে লোক তত হিংসা করবে। তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয়। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা দেখা যায় না, ছোঁয়াও যায় না, তবে এটা হারালে সব কিছুই হারিয়ে যায়। যখন কোনো ব্যক্তির মান, যশ ও অর্থ, এই তিনটি জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে মনে করে না। তখন সে ভুলে যায় তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। জীবনে সবচেয়ে কঠিন কি জানো? সৎ থাকা ও সহজ হওয়া। শব্দের শক্তিকে কখনো কম ভেবো না,
ছোট্ট একটি হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। ব্লেড খুব ধারালো, কিন্তু গাছ কাটা যায় না। কুঠার খুব শক্তিশালী, কিন্তু চুল কাটা যায় না। তেমনই প্রত্যেক বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মানুষেরও রয়েছে অতুলনীয় প্রতিভা। তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করো। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত, কারণ মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আবার মানুষ জীবনে যা কিছু হারায় বিশ্বাস করেই হারায়। কাজ আপনার, নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না। আজন্ম দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো, অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে। পরিস্থিতি মানুষকে তৈরি করে। পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। সুখ শান্তি পেতে 3টি কাজ করবেন না। নাম্বার 1, বেশি আশা করবেন না। নাম্বার 2, জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। আর নাম্বার 3, নারীর ফাঁদে পড়বেন না। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। শক্তি সেটাকে বলে না যেটা শরীর থেকে আসে, শক্তি সেটাকে বলে যেটা মন থেকে আসে। সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে নেওয়ার নাম ধোঁকা। কথা বলা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে লাগে সারা জীবন। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। অঙ্ক কষার সময় চকলেট খেতে পারেন, চকলেট খেলে মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে। বিছানার পাশে কাগজ ও কলম রাখুন, সেরা আইডিয়াগুলো ঘুমাবার সময়ই মাথায় আসে। অথবা গুগল কিপ অ্যাপ ব্যবহার করতে পারেন।